সৃষ্টিরাজি, এর পিছনে একজন সৃষ্টিকারী আছেন। বলো তো কোরআন, তুমি বলে দাও তো সেই সৃষ্টিকারী, সেই মহান সৃষ্টিকর্তা, সেই মহান রাজাধিরাজ তিনি কে? কোরআন কি জবাব দিতে পারে না? কোরআন কি জবাব দিতে পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আমরা বসে আছি, যদি বলেন কোরআন তুমি বলে দাও আমাকে সৃষ্টি করলেন কে? কোরআন বলে দিচ্ছে, ওয়ামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? কোরআন জবাব দিচ্ছে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আপনি বলেন কোরআন বলো তো তোমার কিতাব কে ফলো করবে? তোমার কিতাব, তোমার এই কথাগুলো, তুমি যে কালাম হয়ে দুনিয়াতে এসেছো, তোমাকে শুনবে কারা? তোমার নসিহতগুলো কারা ফলো করবে? কোরআন সুন্দর করে বলছে, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তো তারাই ফলো করবে যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করে। আবার যদি বলা হয় তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাওয়া যাবে? কোরআন জবাব দিচ্ছে, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করে চললে পরে তার জন্য পার্মানেন্ট এন্ট্রিস, তার জন্য স্থায়ী একটা ঠিকানা হয়ে যাবে, সেটা হলো জান্নাত। জান্নাত সে পেয়ে যাবে। আল্লাহর ভয়ের ফলাফল হলো বান্দার জন্য জান্নাত। তবে হ্যাঁ, এই দুনিয়াতে চলতে গেলে আপনি কোরআনকে যদি বলুন কোরআন বলো তো এই দুনিয়াতে ঈমান নিয়ে চলতে গেলে কি কি বিপদ আসতে পারে, কোরআন সে জবাব মনে হয় দেয় নাই। আসতে বলেন, জবাব দিয়েছে কিনা বলেন? জবাব দিয়েছে। 5টা বিপদ আসবে। কয়টা বিপদ বলেন? 5টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদেরকে পরীক্ষা করা হবে। 1 নম্বর হলো ভয়ের দ্বারা, নাম্বার 2 হলো ক্ষুধার দ্বারা, নাম্বার 3 হলো সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, নাম্বার 4 হলো জীবনের দ্বারা, নাম্বার 5 হলো শস্যদের ক্ষয়ক্ষতির দ্বারা। এই পরীক্ষাগুলো নেবেন যিনি বান্দাকে জানিয়ে দিয়েছেন তিনি আমার কে। এই 5টি পরীক্ষা আল্লাহ অবশ্যই করবেন যাদের ঈমান আছে। এত পোকা কেন বুঝলাম? পোকা না, এ পর্যন্ত 2-3টা পোকা কিন্তু খাইছি আমি। কি করবেন? উপায় তো নাই। হ্যাঁ করলেই ঢুকে পড়ে কোন দিক দিয়ে বোঝা তো যায় না। আচ্ছা, এখন এই যে পরীক্ষাগুলো আল্লাহ পাক করবেন, অবশ্যই তিনি পরীক্ষা করবেন। পরীক্ষা কি করেন নাই 16 বছর? আস্তে কর। এই 16 বছর কি পরীক্ষা হয়নি? এই যে ভাইজানের আব্বা ঘুমাতে পারেননি নিজের বিছানায়,
কত রাত তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা কোরআনের কথা বলি, আমরা আসামি ছিলাম। ওই যে কালামানি হেবাটা আমার নামে লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকার মধ্যে আমার নামটা ঢুকাইছিল। কেন? আমরা নাকি রাষ্ট্রদ্রোহী, নাশকতা সৃষ্টিকারী, আমরা নাকি মানে দেশদ্রোহী, আমরা নাকি মৌলবাদী, কট্টরপন্থী। এরকম করে করে বিভিন্ন নাটক সাজিয়ে বছরের পরে বছর, মাসের পরে মাস নিরীহ নিরপরাধ মানুষগুলোকে জেলখানায় ধুকে ধুকে তারা মেরেছে। ঠিক কিনা বলেন? মেরেছে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ধরেন না, আবার ধরে ফেললে ছাড়েন না। সে কালামানিক এখন কোথায় জানেন না? চেয়েছিল এটা মামা বাড়ি দিল্লি যাবে, কিন্তু হয়নি। সিলেটবাসীকে ধন্যবাদ, তাকে ধরেছে এবং বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। ভালো, খুব বাড়াবাড়ি করেছিল। সম্মানিত ভাইয়েরা, দেশের একজন টপ ধনী লজ্জায় মাথা নিচু হয়ে যায়। বেক্সিমকো গ্রুপের মালিক, এত সম্পদের পাহাড়, কই কোনো কাজে আসলো না তো। মাথার টুপি খুলে ফেললো, সাদা চুল কালো বানালো, দাড়িটাও কাটলো, পরনের জামাটা চেঞ্জ করে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি বানালো, বাঁচার জন্য নৌকায় চললো। কিন্তু শেষেও কাজ হলো না। বন্ধু একখান নিয়ে পালাতে চেয়েছিল, সেই বন্ধুকে ধরে ফেলছে কোস্টগার্ড। বন্ধুকে ধরে নিয়ে যায়, বন্ধু আইন মন্ত্রী বলছে আমাকে একা নিয়ে যান কেন? আমি কি একা আসছি এখানে? দুজন আসছি, দুজন কি নিয়ে যান? কারেকজন কই কই যে বসে আছে, কে চিনি না, তোদের মনে তরকারি বিক্রেতা। বোঝেন নাই? আল্লাহ কিরকম করে সব দেখায় দেন, কেউ চেনে নাই। বন্ধু আইন মন্ত্রী বলছে চিনতেছ না? না তো, দেখো ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে, জালিম জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার জন্য জীবন দিয়ে দেয়। সম্মানিত ভাইয়েরা, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেই বড় বিপদ হয়ে যাবে। ওরা শিক্ষা নেয়নি তো, ওরা ভেবেছিল আমাদেরকে ধরবে কে? ফেরাউনকে ধরেছেন কে? ফেরাউনকে ধরেছেন কে? নমরুদকে ধরেছেন কে? হামান সাদ্দাতকে যুগে যুগে ধরেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? সে আল্লাহই তাদেরকে ধরেছেন। তো ঈমান আনা মানে হলো পরীক্ষার সম্মুখীন হওয়া, পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করেছেন অনেকেই। একজন ভালো পরীক্ষার্থী ছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তিনি তার পরীক্ষায় 5 নাম্বার তুলে ইতিমধ্যে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বহুত আলেম ছিল আমার দেশে, তার চাইতে কিতাব বেশি জানতো, আরবি কিতাব লিখতো। কত বড় বড় আলেম আমার দেশে আছে না নাই বলেন তো? এখনো আছে না নাই? দীর্ঘ 16 বছর বিগত সরকারের আমলে তাদের গায়ে একটা আঁচড়ও পড়ে নাই, একটা মামলাও লাগে নাই। সরকারি খরচে তারা হজও করেছেন, সকল ফ্যাসিলিটি গ্রহণ করেছেন। অতএব এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় চিন্তা আনতে হবে। বিগত 16 বছর যারা বিগত জালিম সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অবশ্যই তাদের বিষয়টা নিয়ে অবশ্যই রহস্যময় 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 মাথায় রাখতে হবে। কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যাচ্ছে। মুনাফিককে চেনার দরকার আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চিনতে হবে। মুনাফিক না চিনলে আপনি মোকাবেলা করতে পারবেন না। মারাত্মক ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, একটু কান লাগাই। বেশি রাত যেহেতু হয়েছে, খুব বেশি লম্বা সময় যে কথা বলবো তাও নয়। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে এসেছি, দুনিয়াতে যখন জন্ম নিয়েছি সেই সময় আমাদের ফিতরাত ছিল ইসলাম। প্রত্যেক শিশু ইসলামের উপরই, দ্বীনের উপরে সে জন্ম নিয়ে থাকে। সেই ইসলাম আমরা পেয়েছি। মুসলিম পরিবারের জন্ম নেওয়ার বদৌলতে আমরা মোটামুটি আল্লাহকে চিনতে পেরেছি, রাসূলকে চিনতে পেরেছি। মোটামুটি একটা ধারণা চলে আসছে। একটা কথা বলবো ভাইরে, সবার কাছে করজোরে মিনতি জানাই, সব বিক্রি করা যাবে কিন্তু ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। ঈমান বেচে দেওয়া যাবে না। ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে। ঈমানের জন্য, ঈমানকে ধ্বংস করার জন্য নানামুখী ষড়যন্ত্র শয়তান করতে থাকবে। শয়তান তো এত ভয়ঙ্কর, শয়তান তো এত মারাত্মক। শয়তান বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাদেরকে শয়তান কয়, আল্লাহকে বলছে তোমার বান্দাদেরকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো, পথভ্রষ্ট করে ফেলবো। আল্লাহ বলছেন পারবি না রে শয়তান। আমার বান্দাগুলো আমার কাছে আশ্রয় নিয়ে বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাই কার কাছে? আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, আমার তো মূলত বন্ধু বলতে কেউ নাই। আমরা দুনিয়ার জিন্দেগিতে যাকে দেখি বন্ধু, যাকে দেখি বাবা, যাকে দেখি মা, যাকে দেখি ভাই, যাকে দেখি বোন, যাকে দেখি প্রতিবেশী, যাকে দেখি সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, যা কিছু দেখতেছি, মূলত আমার কেউ আপন নয়। আমার আপন যদি তালাশ করতে হয়, একমাত্র আপন আমার তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। বন্ধু আমার কেউ না। এই জন্য সবার আগে আমার সে আসল বন্ধু কি খুঁজে বের করতে হবে, তার সন্তুষ্ট হাসিলের জন্য চেষ্টা করতে হবে। এটা আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি লানত দিয়ে দেন, কোনো বান্দার প্রতি যদি অভিসম্পাদ দিয়ে দেন, তার জন্য বিপদ না নিরাপদ? নিরাপদ না বিপদ? বিপদ। আল্লাহ মোটামুটি 10 শ্রেণীর উপরে তার লানত বর্ষণ করেছেন, তার অভিসম্পদ বর্ষণ করেছেন। আমরা যদি অভিসম্পদ বর্ষণ থেকে বাঁচতে পারি, রহমত পেয়ে যাব। আর রহমত যদি পেয়ে যাই, জান্নাত পেয়ে যাব। তাহলে আসুন আমরা 10টা শ্রেণী যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন তারা কারা কারা, ওদের মধ্যে আমরা পরে আমরা একটা তওবা করে ফিরায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর লানত প্রাপ্ত বান্দা কত শ্রেণী? বলেন কত শ্রেণী? 10 শ্রেণী। হঠাৎ করে এই সিজনাল মানে এই কি বলে আবহাওয়াগত কারণে হঠাৎ করে ঠান্ডা গরম, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ, ঠান্ডা গরম, আপ ডাউন, আবহাওয়া আগের চাইতে একটু ভিন্নতা এসেছে। তো এই জন্য হঠাৎ করে বুকে একটু কফ জমছে, কষ্ট পাচ্ছি। আবার না আসলো বিপদ। আবার হুজুরদের যে অসুখ হয় জনগণ বিশ্বাসই করে, হুজুরদের পর অসুখ, এটা মনে করে। তো যাই হোক, আমি খুবই খুশি। এই মাহফিলটার দাওয়াত নিয়েছে আজ থেকে আরো 2-3 বছর আগে, আসতে পারি নাই। মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল, অনুমতি দেয় নাই, কত ঝামেলা করেছে। সম্মানিত ভাইয়েরা, আজকে তারা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। পোস্টারে তাদের একটা নেতার নাম না থাকলে পোস্টারকে চেঞ্জ করাতো ওরা। দলীয় গ্রুপিং এর প্রভাব পড়তো মাহফিল, তাফসীর মাহফিল গুলোতে। সম্মানিত ভাইয়েরা,
কত যে জুলুম করেছে, কত যে অত্যাচার করেছে আমাদের উপরে। মঞ্চ উঠবো তার আগ দিয়ে এক ওয়াজ শোনায়, বলে হুজুর মাহফিল আসছেন, শুনছি আপনি নাকি কোন দল করেন। এটাকে বলতো বলে হুজুর আপনি ওয়াজ করবেন আজকে আকাশের আর কবরের। দুনিয়াটা আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা। আমাদের ডিপার্টমেন্ট হলো কবরস্থান আর হলো চতুর্থ আসমান, মাঝখানে ওরা। এত বড় নাটক তারা করেছে দীর্ঘ 16 বছর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জেগে ওঠার সময় হয়েছে এখন। প্রত্যেকটা গ্রামে গ্রামে তালাশ করতে হবে কারা বেনামাজি। প্রত্যেকটা গ্রামে গ্রামের মসজিদগুলোতে কমিটির মধ্যে খুঁজে বের করতে হবে কারা বেনামাজি লম্পট চরিত্রহীন, গাড় ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দিতে হবে। 64,000 গ্রামকে আমরা নতুন করে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওরা যা করেছিল সম্মানিত বন্ধুগণ, বাঁচার জন্য কত ভয়ঙ্কর সিদ্ধান্ত তারা নিয়েছিল। এই দেশের সেনা কর্মকর্তার ইতিহাসে সবচেয়ে বেশি নম্বর পাওয়া একজন সেনা কর্মকর্তা, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানের তিনি শিক্ষক, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমি নিজে তার সঙ্গে দেখা করেছি। উনি আয়না ঘরে ছিলেন। ওনাকে বললাম ভাইজান একটু আপনার স্টেটমেন্ট আমি একটু শুনতে চাই, জানতে চাই। শুধু বললেন আমাকে পানি পান করতে দেয়নি, আমি ড্রেনের পানি পান করেছি। আমাকে খেতে দেয়নি, আমি 3-4 দিনের পচা খাবার তৃপ্তি ভরে খেয়েছি। আমাকে হাঁটতে দেয়নি, আমার কোমরকে তারা অকেজো করে দিয়েছে। আমাকে ঘুমোতে দেয়নি, ঠান্ডার মধ্যে কাতরাচ্ছিলাম। দীর্ঘ 8টা বছর আল্লাহর দেওয়া নিয়ামত সূর্যের চেহারা আমাকে দেখতে দেয়নি। ব্যারিস্টার আরমান এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান। উনি বলেন ভাইজান আমার আব্বা মারা গেছেন 8 বছর আগে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমি জানি না, আমি যেদিন নাইনা ঘর থেকে বের হয়েছে সেদিন জানতে পেরেছি আমার আব্বার ইন্তেকাল হয়েছে। এ তো জানা কথা, অজানায় কত পরিবারের সদস্যবৃন্দ গুম হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। এই ঝিনাইদহ, যশোরিত ঝিনাইদহে কতগুলো ভাইকে আমাদের শহীদ করে দেওয়া হয়েছে। মেরে ফেলার পর তার চোখ উপড়ে ফেলা হয়েছে, মরা লাশ, সেই মরা লাশ থেকে চোখটা তারা উপড়ে ফেলেছে। সম্মানিত ভাইয়েরা, কত মা চোখের পানিতে বালিশ ভিজিয়েছে, কত কয়েদি সে জানেই না আমার মামলা কি। জেলখানায় থেকে থেকে ধুকে ধুকে তাদের জীবন, তাদের ক্যারিয়ার সব ধ্বংস হয়ে গেছে, বউ ছেড়ে দিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আমার কি অপরাধ ছিল? 2018 সালে নির্বাচনের আগ দিয়ে আমাকে ধরে নিয়ে চলে গেল। আমি নিজেও জানি না কি কারণ। জেলখানায় ঢুকবো, আমি জেলখানার মূল ফটক দিয়ে ঢুকতেছি, হঠাৎ করে সামনের দিকে এক বুড়া চাচা, 85 থেকে 90 বছর বয়স, আমাকে দেখিয়ে লম্বা একখান সালাম দিল আর বললো হুজুর আপনি জেলখানায় আসছেন, খুব খুশি হয়েছি। বললাম যে আপনি খুশি হলেন কেন? কেউ ওয়াজ শুনি দূর থেকে, মুসাফা করার সুযোগ পাই না, এত কাছে আসবেন এর চাইতে আনন্দের কিছু আছে নাকি? উনি ওনার দিকটা বুঝেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই যে লোমহর্ষক আচরণগুলো তারা উপহার দিয়েছে, এই চোখের পানিগুলো আল্লাহ পাক ব্যর্থ করে দেননি।
সবাই দেখেছেন প্রযুক্তির কল্যাণে 2023 সালের 14 অগাস্ট 13 অগাস্ট বিকালবেলা এদেশের ইতিহাসের কিংবদন্তি, দ্বীনের দায়ী, সফল সংস্কারক আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী কারাগার থেকে তাকে বের করে এনে পরিকল্পিতভাবে যখন হসপিটালে ঢোকানো হচ্ছিল, সেই সময় তিনি ফুট চেয়ারে বসে একটা জাতির উদ্দেশ্যে মুস্কি হাসি দিয়েছিলেন। সেই মুস্কি হাসির ফলাফল হলো 5 আগস্টের পরবর্তী বিজয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তবে আসল বিজয় এখনো হয়নি। আসল বিজয় হবে কোরআন যদি আমরা জায়গা মতো পৌঁছায় দিতে পারি। কোরআন কি জায়গা মতো গেছে এখনো? কোরআন আছে শুধু হাফেজের মাথায়, মসজিদের বারান্দায়, নামাজে আছে। কোরআনটা আজকে হাফেজের মাথায় আছে, নামাজের তেলাওয়াতে আছে, হাফেজের তেলাওয়াতে আছে। কিন্তু নামাজকে শুধু, কোরআন শুধু নামাজের মধ্যে থাকলে চলবে না, শুধু কাগজের পাতায় থাকলে চলবে না। সমাজের পাতায় পাতায়, প্রশাসনে, প্রত্যেকটি জায়গায় কোরআন দিয়ে সমাজ চলুক। সবাইকে চান না আপনারা? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আর আর আমাদেরকে বলবে না মৌলবাদী, কেউ নাই বলা। আর বলবে না রাজাকার, কারণ রাজাকার শব্দ এখন ব্র্যান্ড হয়ে গিয়েছে, ঠিক কি না? ওরা রাজাকার বলে গালি দিত। যারা বলেছিল আমাদেরকে পাকিস্তানের রাজাকার, আমরা কেউ পাকিস্তান যাইনি। ভারতীয় রাজাকাররা সব ভারতে গিয়ে বসে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। আলেমরা নাকি পালায়। কোথায় আলেমরা পালালো? একটা আলেম পালায় নাই আমার দেশে, কেউ পালায়নি। আপনি কি দল করলেন? আপনার থুইয়া আপনার নেতা চলে গেছে। হ্যাঁ, কয়েকদিন আগেও বলতেছে হাসিনা পালায় না। বলছে না, বলছে না, বলছে না, বলছে না। আজ থেকে কি বলছে কিনা বলেন? বলছে কিনা? মাত্র 45 মিনিট টাইম পেয়েছিল। দুপুরবেলা খাবারটাও জোটে নাই, রান্না বান্নাও কমপ্লিট, খাবারটাও খেতে পারেন নাই তিনি। তার রান্না করার, তার জন্য বরাদ্দ রান্না করা মুরগির রান, সারা মাস ধরে আন্দোলন করা ছাত্র বৈষম্যের আন্দোলনকারীরা, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সবগুলো যায় ওই রানগুলো খাইছে। খুব কষ্ট করেছে তারা। সম্মানিত ভাইয়েরা, আসল বিজয় এখনো সামনে পড়ে আসে না নাই? বলেন, আসতে বলবেন না, আসে না নাই? কোরআনকে আমরা জায়গা মতো পৌঁছায় দেব আল্লাহর সাহায্য নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাছাড়া এত বড় শহীদের লম্বা কাতার হতো না। অনেক শহীদের কাতার এই দেশে অনেক লম্বা হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 10 শ্রেণীর উপরে লানত বর্ষণ করেন। এর মধ্যে 1 নাম্বার হলো যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, জমিনে যারা ফিতনা সৃষ্টি করে। জমিনে ফিতনা সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করার মতো লোক আমার দেশে এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে, আল্লাহ তাদের ব্যাপারে লানতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ
الله فأصمهم وأعمى أبصارهم জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 22-23 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে তাদের প্রতি আমার লানত, এবং সাথে আরেকটা অপরাধ আল্লাহ পাক যোগ করেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ধর্মের বোন বানায়, ধর্মের ভাই বানায়, ধর্মের মা বানায়, বাপ বানায়। এগুলো আছে কিনা এলাকায় জানি না, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ধর্মের বোন বলতে কিছু ইসলামে নেই, ধর্মের ভাই বলতে কোনো ইসলামে কিছু নেই। ধর্মের বোন বা মাঝে মাঝে বউ হয়ে যায়, হয় না? বউ হয়ে যায়, তাহলে এটা বোন কেমনে হলো? বোন তো বোনই, সারা জীবন বোন হয়ে থেকে যাবে, সে কখনো বইয়ের মর্যাদা পাবে না, কারণ সে হচ্ছে মাহরাম। নিজের বোনের কোনো খবর নাই, নিজের ভাইয়ের কোনো খবর নাই, দূর সম্পর্কের কেউ না তাকে ধর্মের ভাই বানায় তাকে কাছে টানতেছে, না না, সে আপনার মুসলিম দ্বীনি ভাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু রক্তের বন্ধন যারা ছিন্ন করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে ঢুকতে পারবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। এই ব্যাধি কি সমাজে আছে? আছে না? তাহলে কি না বলাই ভালো নাকি? বলার দরকার আছে না? আচ্ছা আমার বন্ধুগণ, বোনের সাথে ইচ্ছা করে সম্পর্ক নষ্ট করে ফেলে ভাই। এই জন্য নষ্ট করে, কারণ বোন যদি সম্পত্তি নিয়ে চলে যায় তাহলে আমার আবাদ কমে যাবে। বোনের সঙ্গে ইচ্ছা করে সম্পর্ক রাখে না, রূঢ় আচরণ করে। বাপ মরে গেছে এক যুগ, বোনের জায়গার উপরে ধান লাগায়, সেই ধান আবাদ করে খায়, ওই টাকা দিয়ে হজে যায়। এমন ভাই বুঝি যশোর জেলায় নাই? আপনি কেন তা করবেন? এটা সূরা নিসা পড়বেন, সূরা নিসার 6 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের উপরে বিস্তারিত কথা বলে দিয়েছেন। যেদিন বাপ মারা যাবে সেই দিন মেয়ে যেমন সম্পদের মালিক হবে, ছেলেও তেমন সম্পদের মালিক হবে। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। এটা নির্দিষ্ট করে দিয়েছেন তিনি আমার কে? লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। কিন্তু তা না দিয়া ভাই করে কি মাঝে মাঝে কৌশল করে বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে নিয়ে চলে আসে, দাওয়াত দিয়ে নিয়ে চলে এসে জামতলার মিষ্টি খাওয়ায়। আছে না জামতলার দিকে আশেপাশে? আশেপাশে তো থাকার কথা, আপনারা না খাওয়ালেও খবর তো আছে। আচ্ছা, এমনি মজা করলাম। বোনকে নিয়ে আসার আগে সাদেক আলীর জামতলার মিষ্টি, এরপরে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, এরপরে টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, যশোরের খই, সবগুলো এক জায়গায় কইরা বোনকে জন্মের মতো খাওয়া দিয়া, পাম্পট্টি দিয়া, বাম পাশে বোনকে বসায় দিয়ে কানে কানে বোনকে ডাক দে, বলে বোন আমার একটা কথা বলি, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? বদমাইশ ভাই, এরকম আছে না নাই? অংশ নেওয়া যাবে না, ধ্বংস হয়ে যাবে। কি মারাত্মক ভুয়া কথা বলে ফেললো! না না, এমনটা করা যাবে না। আল্লাহ তাআলা এই হুকুমগুলো বলে আয়াতের শেষে বলেছেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো হলো আমি আল্লাহ আমার সীমানা। অংশ বন্টনে কম বেশি করবা, জাহান্নাম তোমার ঠিকানা হয়ে যাবে। আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে কর। মায়েরা তো খুশি হওয়ার কথা। আশেপাশে মারা আসছে নাকি মাহফিলে? ও, মেয়েদের সংখ্যা বেশি, বলি আলহামদুলিল্লাহ। না, মেয়েরা মাহফিলও বেশি, মার্কেটও বেশি। তারা মার্কেটও খুব বেশি, মাশাআল্লাহ, খুব বরকত। জি আলহামদুলিল্লাহ। জি, এত সুন্দর মানুষ আপনারা, কোন মানুষের নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আমি এলাকায় বেশি আসি দিনের বেলা, এলাকায় দিনের বেলা মাহফিল গুলো বেশি হয়। হ্যাঁ, উজ্জ্বলপুরে আসছিলাম, আমরা কোথায় কোথায় যেন আসছিলাম।
কিন্তু আজকে মোটামুটি মাহফিলের একটা ফ্লেভার আমি এসেছি, বলি আলহামদুলিল্লাহ। রাতের বেলা একটু শীত শীত ভাব হবে, একটু নিশি নিশি গভীর ভাব হবে, হুজুরও ওয়াজ করবে, আমরাও ঘুমাবো। ঠিক আছে, আমার দেশে এই কালচারটা কিন্তু আছে। ময়মনসিংহ এক মাহফিলে গেছি রাত 8টার দিকে, আমি ভাবছি 9টা থেকে 10টার মধ্যে উঠে যাব। আমাকে বলতেছে হুজুর ভাত খান, লেপ কম্বল দিচ্ছি, ঘুমা। তো বললাম ঘুমাবো, উঠবো কখন? গত বছর প্রধান বক্তাকে যে সময় তুলে দিচ্ছে তার 1 ঘন্টা আগে আপনাকে উঠা শোয়া দিল। রাত 3টার দিকে ডাক দিয়ে বলে হুজুর উঠেন, মাহফিলে যেতে হবে। কয়টা যাব? 4টা। তো বললাম এত রাতে কেন? হুজুর গত বছর প্রধান মেহমান 4:30টায় উঠছে, আপনাকে আধা ঘন্টা এবার আগে উঠায় দিচ্ছি। বললাম ওয়াজ করবো কার সামনে? হুজুর ওয়াজ লাগবে না তো, আওয়াজ আওয়াজ হলি না, ওয়াজের দরকার নেই। আমার দেশে কত কালচার আছে। তবে হ্যাঁ, মাহফিল বড় জোর আমি মনে করি রাতের মাহফিল গুলো 10টা থেকে সর্বোচ্চ 11টা তো সর্বোচ্চ সময় শেষ হওয়া উচিত। তো আর একটু সময়, যেহেতু আমি দেরিতে উঠেছি, 10টা শ্রেণী আমরা শুনে যাব। লানত হচ্ছে 10 শ্রেণীর উপর। 1 নম্বর হচ্ছে যারা এই জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে তাদের উপর আল্লাহর কি হয়? লানত। আল্লাহর কি হয়? লানত। আমরা কি আল্লাহর লানত চাই না রহমত চাই? রহমত চাই। আমি কি শেষ করে দেব? এই যে উঠতেছে যে, হ্যাঁ ও চাপচুপ, জি বুঝতে পারছি। আচ্ছা একটু বসেন, আর একটু সময় আমি চেয়ে নিচ্ছি, একটু বসেন। তাহলে আমরা আল্লাহর লানতের আওতাভুক্ত কারা? 1 নম্বর জানতে পারলাম, যারা আল্লাহর জমিনে যারা ফিতনা সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। নাম্বার 2 হলো যে সমস্ত বান্দাগুলো সীমা লঙ্ঘন করবে। কি লঙ্ঘন করবে? সীমা লঙ্ঘন করেছিল বনি ইসরাইলরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত প্রকার গজব দিয়ে শেষ করেছেন, তাদেরকে বিকৃত বানর করে শেষ করে দিয়েছেন। বিভিন্ন আযাব গজব দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইহুদির বাচ্চারা কোথাও তারা আরামে থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত ইহুদিদের জন্য একটা বৈধ বসতি তারা স্থাপন করতে পারবে না। এটা একটা লানত। এটা কি বলেন? লানত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। বনি ইসরাঈলরা কখনো আল্লাহর রহমতে ধন্য হয় নাই, কারণ আল্লাহ তাআলা তাদেরকে এত বরকত এত রহমত দিয়েছেন, এরপরও তারা সীমা লঙ্ঘন করেছে। অনেক নবীকে তারা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জব করে নবীর মাথা রানীর সামনে উপহার দিয়ে দিয়েছে। নবীকে পর্যন্ত তারা ছাড় দেয়নি। আজকেও যদি গোটা পৃথিবীর দিকে আপনি তাকান, গোটা পৃথিবীর মানবতা ধ্বংসের জন্য 1 নাম্বার শয়তান হচ্ছে ইহুদির বাচ্চারা। গোটা দুনিয়া এদের উপর আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? সম্পদ আছে কিন্তু বাড়ি নাই। সম্পদ আছে কি নাই? বাড়ি নাই, ঘর নাই। কুত্তার বাচ্চা একসাথে 8-10টা হয়, কিন্তু হাটে ঘাটে গরু ছাগল বেশি দেখা যায় না কুত্তা বেশি দেখা যায়? গরু ছাগল শুকুরের। অথচ হাটে ঘাটে যাবেন, কত গরু, কত বাছুর, কত ষাঁড় আমরা দেখতে পাই, ওটার সংখ্যায় বেশি। 4000 বছর আগে ইহুদিদের জনসংখ্যা ছিল হলো 40 লক্ষ। কত? মুসা আলাইহিস সালামের সময় 40 লাখ ইহুদি ছিল সেই সময়। আজকে তাদের সংখ্যা কত হওয়ার কথা? সেই সংখ্যা আজকে কোটিও হয় নাই, 1 কোটিও হয় না। মানে কুত্তার বাচ্চা হয় মেলাগুলো, কিন্তু বেঁচে থাকে না। যেরকম হয় সেরকমই মরে। হ্যাঁ,
এই তো সুন্দর জবাব দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এডলফ হিটলার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এডলফ হিটলার সে নিজে একা গ্যাস চেম্বারে তুলে এট এ টাইম একদিনে 60 লাখ ইহুদিকে তুলে মারছে, একদিনে মারছে। কেন জানেন? এডলফ হিটলার যদিও সে খ্রিস্টান, কিন্তু সে ইহুদি বিদ্বেষী ছিল, কারণ ইহুদিরা হলো চরম বেঈমান, এরা মানে চরম বড় মুনাফিকেরা। এদের মুখে যা মুখে বলবে ওরা কাজে তা করবে না। এই চরিত্র হচ্ছে ইহুদিদের চরিত্র। এদের উপর আল্লাহর রহমত না লানাত, রহমত না লানাত। তাদের চরিত্র কি আমাদের গ্রহণ করা যাবে? তাদের চরিত্র কি আমাদের গ্রহণ করা যাবে? যাবে না। আমার বন্ধুগণ, দুইটা বললাম। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দার উপর আল্লাহর লানত যারা আল্লাহর আয়াতকে যারা গোপন করে, আল্লাহর কালামকে যারা গোপন করে আড়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? এই 16 বছর তো আয়াত ছাড়া বহু বক্তা ওয়াজও করছে, কোনো আয়াত লাগে নাই। এরকম বক্তাও কিন্তু এই 16 বছর তৈরি হয়েছে কিছু। ডিজে গান গাইছে, ডিজে গান। ভারত কি বলে, নারায়ণগঞ্জের শামীম ওসমান যদি কোন আলোচকের যদি ভক্ত হয়, তাহলে ওই আলোচক কেমন হতে পারে বুঝতেছেন তো? নারায়ণগঞ্জের শামীম ওসমান এসে বলতেছে, হুজুর আমি আপনার জিকিরের খুব ভক্ত, ওয়াজেন না। আপনি যখন জিকির করেন তখন আমি হেরে যাই, আমি নাচতে থাকি, আমি অস্থির হয়ে যাই। তো আপনি আমার নারায়ণগঞ্জে এসেছেন, আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি সুন্দর করে জিকির করা এখন শুরু করবেন, ওই জিকিরের তালে তালে আমি নাচিতে নাচিতে আমার বাড়িতে পর্যন্ত চলিয়ে যাইব। কি কথা কি বুঝতেছেন? এই বদমাইশগুলো বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলেছে। আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরির মতো একজন বর্ষিয়ান বিশ্বনন্দিত আলেমে দ্বীনকে নিয়ে বাজে কথা বলেছে এই বেয়াদব। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে, শ্রোতাকে সতর্ক থাকতে হবে। যখন আলোচনা শুনতে আসবেন, আলোচক তার আলোচনার মধ্যে কয়টা আয়াত কয় আর কয়টা হাদিস কয়, একটু গুনবেন একটা একটা করে। যে আজকে তাফসীর শুনতে গেলাম, কিন্তু তাফসীরের জন্য যে আয়াত দরকার সে আয়াত কয়টা বলেছে। আপনি সচেতন হলে বক্তাও সচেতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আয়াত থাকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার আয়াতকে যারা গোপন করবে আমি আল্লাহ তার উপরে লানত নাজিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আয়াত গোপনকারী আছে না নাই? হক কথা কয় না, এরকম আছে না নাই বলেন তো? খালি তেল মারে, খালি তেল মারে, তেল মারা কিছু লোক আছে না নাই? আচ্ছা, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। নাম্বার 4 হলো, বিনা কারণে যদি কোনো মুমিনদেরকে কেউ হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দা কোন ইমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফেলে, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। শুধু জাহান্নাম হবে না, আল্লাহর রাগ তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং আল্লাহর লানত তার উপরে বর্ষিত হয়ে যাবে এবং তার জন্য বরাদ্দ হয়ে যাবে সীমাহীন আযাবের ব্যবস্থা। জোরে কন্না আউযুবিল্লাহ। এই 16 বছর কি একটা দুইটা হত্যা হয়েছে? একটা দুইটা হত্যা হয়েছে?
আল্লামা সাইদিকে 13 অগাস্টে কাশিমপুর জেলখানা থেকে ধরে জোর করে একটা সুস্থ মানুষ বলা হলো আপনাকে হসপিটাল নিতে হবে। কেন? আপনি অসুস্থ। তা আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমি যে অসুস্থ আপনাকে বললো কে? কেনা উপর থেকে নির্দেশ এসে যে আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসা সেবা দিতে হবে। আমি তো নিজেই জানি না আমি অসুস্থ। কাশিমপুর কারাগার থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হলো। মাসুদ ভাই এবং শামীম ভাই, তারা দুজন সন্তান স্টিল সেই সময় তারা ঢাকাতে ছিলেন। ওনাকে শাহবাগে নিয়ে যাওয়ার পর থেকে নিয়ে টোটাল টাইমটা তারা ভিক্ষুকের মতো দরজা ঘুরেছেন আর বলেছেন আমার আব্বার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হোক। সাক্ষাৎ করতে দেওয়া হয়নি। মেডিকেল টিম গঠন করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, এই বিশ্বের এই কিংবদন্তিকে পরিকল্পিতভাবে যারা হত্যার নাটক করেছে, ওই মেডিকেল টিম সহ টোটাল টিমকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 5, যারা মুনাফিক এবং যারা কাফের তাদের উপরও আল্লাহর লানত। মুনাফিক তো যশোর জেলায় নাই, আসতে বলে আছে না? নাই, আছে। কিছু মুনাফিক সব জায়গায় খুঁজে পাওয়া যায়। মুনাফিকদের উপর আল্লাহর লানত। কাফেরের দ্বারা ইসলামের যত না ক্ষতি হয়, মুনাফিকের দ্বারা তার চাইতে বেশি হয়ে যায় ক্ষতি। এই জন্য মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পষ্ট জানান দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করুন এবং বিশেষ করে আপনি মুনাফিকদের ব্যাপারে কঠোরতা অবলম্বন করবেন। ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাসূলকে বেশি কষ্ট দিয়েছে কাফের, মুশরিক, জালিম না মুনাফিকেরা? বলেন কারা বেশি কষ্ট দিয়েছে? মুনাফিকেরা। নবীর পরিবারে আগুন ধরিয়ে দিয়েছে, যুদ্ধ নিকটবর্তী করে দিয়েছে। মদিনার সেই বনু নাজির, বনু কুরাইজার সঙ্গে প্যাঁচ লাগায় দিয়েছে। কুরাইশদের সঙ্গে যোগ সাজস করে যুদ্ধটাকে নিকটবর্তী করে দেওয়া হয়েছে। আমার নবী মদিনায় ছোট্ট শিশু ইসলাম তিনি সেখানে কায়েম করার জন্য ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন। ইহুদিদের সঙ্গে একটা চুক্তিতে মিলিত হয়ে গেলেন। 1 বছর যেতেই না যেতেই মুনাফিকদের যোগ সাজসে মক্কা থেকে কুরাইশদেরকে টেনে আনা হলো। বদর নামক প্রান্তর পর্যন্ত তারা চলে এলো। এই সমস্ত দীর্ঘ যত প্রসেসগুলো করেছে, শয়তানিগুলো করেছে, সব হলো মুনাফিকের বাচ্চারা। আমার বন্ধুগণ, আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে আমার নবীজি নিজেও সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। তবে হ্যাঁ, আমার নবীর মধ্যে দয়া কম ছিল না, বেশি ছিল? বলেন, বেশি ছিল। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজির জীবদ্দশা এক মুনাফিকের ইন্তেকাল হলো, মৃত্যু হয়ে গেল। সেই মুনাফিকের যখন মরণ হয়ে গেল, সব সাহাবী খুশি, আমার নবীজিও খুশি। কিন্তু ওই মুনাফিকের ঘরে একজন আল্লাহর ভালো বান্দার জন্ম হয়েছিল। নবীজির একজন একনিষ্ঠ সাহাবী ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার বাবা একজন মুনাফিক আমি জানি, আমার বাবা খারাপ মানুষ আমি জানি, কিন্তু হুজুর আমার তো বাপ হয়, আমি আপনার তো সাহাবী, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি, আপনি আমার বাবার জন্য যদি আপনার গায়ের পরনের একটা জুব্বা দিতেন, আপনার ব্যবহৃত জুব্বা দিয়ে আমার বাবার কাফনের কাপড়টা বানায় দিতাম বরকত মনে করে। সন্তান তো চাইতেই পারে, বাবার প্রতি টান চলে এসেছে, রাসূল কিচ্ছু বললেন না, আপোষে তিনি একটা জুব্বা দিয়ে দিলেন। জুব্বা নিয়ে তাকে গোসল করায় পড়ায় দেওয়া হলো, জানাজার আয়োজন হবে। নবীর কাছে এসে বলে, হুজুর আমি তো আপনার সাহাবী, আমি জানি আমার বাপ খারাপ মানুষ, যদি আপনি আমার দিকে অন্তত তাকায়া আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়াতেন আমি খুব খুশি হতাম। রাসূল বলছেন, আমার সাহাবী তুমি বললে কে মানা করতে পারে নাকি, যাও আমি জানাজায় চলে যাব। জানাজায় চলে গেলেন। আমার নবীজি জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন সাহাবী নবীর পিছন থেকে জুব্বাটা আস্তে আস্তে করে টান মারে আর বলে, হুজুর আপনি কার জানাজা পড়ান, সে তো মুনাফিক। রাসূল বলছে, ওমর রে আমাকে বাধা দিও না, জানাজা পড়ায় যে আমার সাহাবীর বাপ তো। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন। জানাজা সম্পূর্ণ হতে না হতেই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে নবী, আপনি মুনাফিকদের জন্য আপনি ক্ষমা চান বা না চান, আপনি যদি 70 বারেরও বেশি বার যদি আপনি তাদের জন্য আপনি ক্ষমা চান, আপনি নবী হলে কি হবে, সেই দোয়া আমার দরবারে মঞ্জুর হবে না। তাহলে মুনাফিকদের জন্য নবী দোয়া করলো, সেই দোয়া কবুল করেন নাই তিনি কে? আল্লাহ। মুনাফিকদের উপরে রহমত না লানত? রহমত না লানত? লানত। আমার বন্ধুগণ, আমার নবীজির সংসারে আগুন ধরিয়ে দিয়েছিল মদিনার ঘটনা। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে একটা বড় অভিযানে বের হয়েছিলেন। সে অভিযানে আমার রাসূল তার স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সঙ্গে করে তিনি রওনা দিয়েছিলেন। নবীজি ম্যাক্সিমাম জায়গায় একা যেতেন না, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ঈমানের পাহারাদার। বউর সাথে থাকলে পরে ফিতনা থেকে বাঁচা যায়। নারী ফিতনা থেকে বাঁচার জন্য বউর সাথে থাকার দরকার আছে না নাই? দেখেন আসতে কয়, নবীজির হজের সফরে বউ ছিল কি ছিল না? যুদ্ধের সফরে বউ ছিল কি ছিল না? নবীজি বউ ছাড়া চলতেন না, বউ নিয়ে চলা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আপনি আপনার বউকে নিয়ে আপনি রাস্তায় চলতেছেন, হঠাৎ করে যদি আপনার সামনে কোনো পরনারী পড়ে যায়, আর বউ উপস্থিত থাকাকালীন যদি আপনি অন্যের স্ত্রীর দিকে, যদি অন্য কোনো নারীর দিকে যদি আপনি 29 সেকেন্ড চায় থাকেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে ধরা পড়ে, একবার যদি ধরা পড়ে যে আপনি চেয়েছিলেন, নেক নজরে, কিচ্ছু কবে না, বাইরে কিছু কবে না, শুধু বাড়ির মধ্যে ঢুকবেন, ঢুকে শুধু ডাক দিবেন, সুইটি, থৌ তোমার সুইটি। কি ঠিক কি না? এই জন্য বউ পাশে থাকলে বিপদ না নিরাপদ? দেখেন অনেকে বিপদ কইছে। বউ পাশে থাকলে সবসময়ের জন্য নিরাপদ না বিপদ? নিরাপদ। ইমানটা সেফ থাকবে, ফাসুর ফুসুর করতে পারবেন না, এদিক সেদিক তাকাতে পারবেন না। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে চলে গেছেন, জিহাদের সফরে বের হয়েছেন, অভিযানে বের হয়েছেন। অভিযান থেকে তিনি ফিরে আসার পথে সাহাবে কেরামকে তিনি এক জায়গায় করে বলেন, চলো আমরা এখন মদিনার দিকে রওনা দিই। মদিনার দিকে রওনা দিলে হঠাৎ করে যদি কেউ বাদ পড়ে যায়, রাস্তায় সফরে যদি কেউ পিছে পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো পিছে পড়ে যাওয়া লোকগুলোকে তুমি জড়ো করে একসঙ্গে মদিনায় পৌঁছায় দিবা। একজনকে দায়িত্ব দিয়েছেন। কেউ বাদ পড়েনি। বাদ পড়েছে একদম এমন মানুষ যিনি হচ্ছেন আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন করে বাদ পড়লেন? মাঝপথে হঠাৎ করে হাজতের চাপ আসলো, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আম্মা জান আয়েশা করলেন কি, উটের উপরে হাওদা ছিল,
পালকি ছিল, সেই পালকিটা নামাতে বললেন, পালকি নামানো হলো। সে পালকি থেকে তিনি নেমে বের হয়ে আড়ালে চলে গেলেন। শৌচকার্য কমপ্লিট করে তিনি এসে দেখেন কেউ নাই, সব চলে গেছে। এইদিকে যে দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন আম্মাজান আয়েশাকে দেখার জন্য, উনি ভেবেছেন মনে হয় আম্মাজান আয়েশা ওই পালকির মধ্যেই আছেন। উনি এত চিকন ছিলেন যে পালকিতে থাকলেও যে ওজন, না থাকলেও সে ওজন। কি কথা, কি বোঝা গেল? কি কথা? মাঝখান দিয়ে একজন মানুষই বাদ পড়ে গেছে। ফাঁকা পালকি, উটের পিঠে সব চলে গেছে। আম্মাজান আয়েশা দেখে এসে দেখেন কেউ নাই। তিনি কি করলেন? আস্তে করে একটা গাছের নিচে চাদর মুড়ি দিয়ে বসে গেলেন। সেই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। চুপ করে বসে আছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে দেখতেছেন কে যেন বসা, দেখতে চিনতে পারলেন না। কাছাকাছি আসলেন, চিনতে পারলেন, অনুমান করে বলেন, আপনার আম্মাজান আয়েশা সিদ্দিকা? হ্যাঁ, আমি আয়েশা। কোনো চিন্তা করবেন না আম্মাজান, আপনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন। কোনো চিন্তা নাই। সকল সম্মান মর্যাদার দিক লক্ষ্য রেখে আপনাকে নিরাপদে মদিনায় নবীর ঘরে পৌঁছায় দেওয়া হবে। সাফওয়ান দায়িত্ব নিলেন, ঘোড়ার পিঠে চড়ালেন, নিরাপদে তিনি সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত পৌঁছায় দিলেন। নবীর ঘরে তিনি চলে গেলেন। পরের দিন সকালবেলা টক টপ টক হয়ে গেছে, গোটা মদিনার সবার মুখে মুখে হয়ে গেছে। মুনাফিকরা মিডিয়াতে ফলো আপ করেছে। তোমরা কি জানো গত রাত্রিতে আয়েশা সাফওয়ান নামে একজন পরপুরুষের সঙ্গে একই ঘোড়ার পিঠে গোটা রাত ভ্রমণ করেছে। আয়েশা তার সতীত্ব নষ্ট করে ফেলেছে। আয়েশা চরিত্রহীনা হয়ে গেছে। নবীর কানে যখন সংবাদটা চলে গেছে, আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার নবীজি চিন্তায় পড়ে গেলেন। শুধু ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। আয়েশা, আমি তোমাকে অস্বীকার করি না, আমি তোমাকে অবিশ্বাস করি না, তবে হ্যাঁ, আমার মন বলছে এই সময় এই মুহূর্তে তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে থাকাটাই উত্তম। তুমি তোমার বাবার ঘরে চলে যাও। স্বামীর মুখ থেকে এমন জাতীয় কথা কোনো স্ত্রীর কানে যখন আসে, দুনিয়াটা ছোট্ট হয়ে যায়। আম্মাজান আয়েশার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়ে গেল, নবীজির মধ্যে অশান্তি তৈরি হয়ে গেল। এই যে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি করে দিল, এই যে একটা বিভাজন সৃষ্টি করে দিল, এই যে একটা ফিতনা সৃষ্টি করে দিল, এর পিছনে মূল কুচক্রান্ত করেছে কাফের মুশরিকরা, মুনাফিক। বলেন কারা কারা? বলেন। ওই মুনাফিকগুলো নবীর পিছনে নামাজও পড়েছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। আমার দেশে বহু নামাজি আছে, সুদও খায়, নামাজও পড়ে। আসতে বলবেন না, আছে না নাই? আছে কিনা? আছে কিনা? আছে। মদের দোকান আছে, আবার হজে যায়। মদের দোকান আছে, হজে যায়। যশোরই তো আছে মদের দোকান, আছে না নাই? আচ্ছা, হোটেল চলবে তাছাড়া কেমনে? মদ ছাড়া কি হোটেল চলে? তাই এর আবার সমাজে যখন ছড়িয়ে বেড়ায়, মুখে দাঁড়িয়ে আছে, সাদা জুব্বা, চেহারাগুলো কি একদম লাল টকটকা, মনে হয় আকাশ থেকে কেবল জিব্রাইল নাজিল হয়েছে। আছে না নাই? আচ্ছা, এগুলো হলো মুনাফিক। আমার নবীজি করলেন কি? বলছেন, আয়েশা যাও, বাবার বাড়ি চলে যাও। তিনি যাওয়ার আগ দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি বিশ্ব নবী, আপনি আমাকে অর্ডার দিয়েছেন, আমি কি মানা করতে পারি নাকি? তবে আমি আমার বাবার বাড়ি চলে গেলাম, আমি আপনাকে একটা কথা জানান দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমাদের বিয়ের পয়গাম কিন্তু, আমার বিয়ের পয়গাম কিন্তু দুনিয়ার কেউ আপনার কাছে নিয়ে যায় নাই। আমার বিয়ের মূল ঘটক হচ্ছেন আরশের মালিক আল্লাহ তাআলা। আমি সে আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছ থেকে ফয়সালা চাই। কথা বলেই তিনি বাবার বাড়ি চলে গেলেন। বাবু কথা বলে না, মাও কথা বলে না, সেজদায় পড়ে পড়ে কাঁদেন। এমনি চিকন মানুষ, আরো চিকন হয়ে কাঠখড়ি হয়ে গেলেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আমার নবীজি সেজদায় পড়েন, আমার নবীজি ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, আয়েশা নাই। নবীজির বুকটা খান খান হতে থাকে, হারে কি কষ্ট যেন আমার আয়েশা করছে। নবীজির কষ্টে বালিশ ভিজে যায়, ওইদিকে আম্মাজান আয়েশার কষ্টে যায় নামাজ ভিজে যায়, আর মুনাফিকরা হাসে। কি ঠিক কিনা? এই আছে না এরকম মুনাফিক? আছে না নাই বলেন তো? আল্লামা সাইদির ফাঁসির রায় দেয়, মুনাফিকরা মিষ্টি খায়। তোরা যারা
ধর্ষণের সেঞ্চুরি করে যারা মিষ্টি বিতরণ করেছিস, তালিকা হবে, অবশ্যই তালিকা হতে হবে। ওরা তালিকা করেছে আমাদের, আমরা তালিকা করব না নাস্তিকদের? আমরা তালিকা করব না? পর্যায়ক্রমে আসবে, জোরে বলে ইনশাআল্লাহ। এই জমিন নাস্তিকদের জন্য নয়, এই জমিন কুলাঙ্গারদের জন্য নয়। আমার নবীজি মুনাফিকদের দ্বারা আক্রান্ত হলেন। সেই মুনাফিক আজকের সমাজে আছে না নাই বলেন তো? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে আমি একমাত্র কুমারী স্ত্রী আমার নবীর জীবনে, আলহামদুলিল্লাহ। নাম্বার 2, 9 বছরে বিয়ে হয়েছে আমার, 13 বছরে বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিব্রাইলকে আমি আয়েশা নিজের চোখে দেখেছি। আমি নবীজির বিছানায় একের সঙ্গে শোয়া অবস্থায় ওহী নাজিল হতে দেখেছি। আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, আমার আয়েশা হচ্ছে আমার স্ত্রীদের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী। আল্লাহু আকবার। আমি আয়েশা, আমার শানে আল্লাহ তাআলা একাধিক আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল যখন ইন্তেকাল করবেন কোন স্ত্রীর ঘরকে তিনি চুজ করেননি, আমার ঘরকে তিনি চুজ করেছেন। আমার ঘরে ঢুকলেন, বললেন, আয়েশা উরুটা বিছায়া দাও, বালিশ দিও না, তোমার উরুতে মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। আমি আমার উরুটা বিছায়া দিয়েছি। নবীজি আমার উরুতে শুয়ে পড়লেন, মাথায় পানি ঢেলে দিলাম। ওইদিকে আজান দিয়েছেন বেলাল। নবীজি আজান শোনা মাত্রই চির অভ্যাস, তার আগের মতো অভ্যাসের মতো তিনি চট করে দাঁড়ায় যাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থা থেকে, শুয়ে থাকা অবস্থা থেকে বসলেন। বসে যখন তিনি দাঁড়াতে নিলেন, মাথা চক্কর দিয়ে পড়তে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শারীরিক কন্ডিশন ভালো না, আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় তাই মনে হচ্ছে। তোমার আব্বু আমার আবু বকরকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন সে আমার দায়িত্বটা পালন করে নেয়। নবীজি বুঝায় দিলেন, আমার পরবর্তী দায়িত্বটা আমার আবু বকর পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজের দায়িত্ব যে পাবে সে রাষ্ট্রের দায়িত্ব পাবে। আল্লাহু আকবার বলেন। নামাজ এবং রাষ্ট্র চালাবে 2 জন ব্যক্তি না, একজন ব্যক্তি চালাবে। নবীজি ইঙ্গিত দিলেন। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতে করতে যখন নবীজি আর গেলেন না ভিতরে, নবীর মুসল্লায় যখন আবু বকর দাঁড়িয়ে গেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্না শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সব চিৎকার করে কান্দে আর মনে মনে চিন্তা করে, হারে নবীর পিছনে বুঝি নামাজ আর কিসমতে জুটবে না। নামাজ শুরু হয়ে গেল। আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি জানালার কাছে দাঁড়ায় আছেন। সাহাবীরা নামাজ ধর শুরু করেছেন, নামাজ পড়তেছেন। আমার নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী নামাজ পড়ে আপনি কাঁদেন কেন? নবীজি বলছেন, আয়েশা রে, মানুষ কাঁদে 2 কারণে, একটা চরম দুঃখে, একটা চরম আনন্দে। আমার যে চোখের পানি দেখতে পাচ্ছ, এই চোখের পানি আমার দুঃখের নয়, এই চোখের পানিটা আমার চরম আনন্দের চোখের পানি রে। আমার নবীজি কাঁদতে 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 বেকারার হয়ে যাচ্ছেন। এরপরে বলছেন, আয়েশা তুমি কি জানো, এই যে জামাতে নামাজ আদায় করতেছে আমার সাহাবীরা, এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। এই নামাজ পড়তে নিয়ে কাফেররা আমার উটের নারী বুড়ি আমার পিঠে চাপায়া দিয়েছিল। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে আমার দাঁত দুটো ভেঙে দিয়েছিল। আয়েশা দেখো আমার দাঁত নাই। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজে হয়ে গেছে। ওরে আয়েশা দেখো না, আমি খাড়া হয়ে দাঁড়াতে পারি না। সেই নামাজ কায়েমের জন্য আমার কোমর গেল, দাঁত গেল, আমার দেশ ছাড়তে হলো, আমার জন্মস্থান ছাড়তে হলো। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরম আনন্দের কারণে আমি আমার চোখ থেকে পানি বের করে ফেলেছি। ওরে আয়েশা, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দেখো তো আমার মুখটা কেমন যেন দুর্গন্ধযুক্ত মনে হচ্ছে, মুখে কেমন যেন গন্ধ গন্ধ লাগে, একটা মেসোয়াক এনে দাও তো।
আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা মেসওয়াক নিয়ে যখন নবীর হাতে দেব, আমি মেসওয়াকটাকে চাবায় চাবায় নরম করে দিলাম। জিহবার আগায় কিছু লেগে থাকে থুতু, আমার নবী আমার দিকে তাকায় তাকায় চুষে চুষে সমস্ত থুতুগুলো চুষে চুষে পান করছেন আর বলছেন, আয়েশা রে, আমি তোমার তেমন কোনো হক আদায় করতে পারলাম না, তোমার থুতুগুলো আমি চুষে চুষে পান করলাম। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন, আমি নিজেকে ধন্য মনে করি রাসূল আমার পাশে বসেছিলেন, আমার পাশে শুয়েছিলেন। সর্বশেষ কথা আমার সঙ্গে হয়েছে, আমাকে সর্বশেষ রাসূল কথা বলে জানিয়ে দিয়েছেন, আয়েশা আমার উম্মতকে জানায় দিবা 5 ওয়াক্ত নামাজ যেন আমার উম্মতরা না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, আমাকে সর্বশেষ কথা জানায় যে রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি আর আমার নেজেদ নবীজির চক্ষুটা আমি বন্ধ করে দিলাম। আমি নিজেকে ধন্য মনে করি নবীজি তার জীবনের শেষ আশ্রয়স্থল, নবীজি তার জীবনের শেষ জায়গা কবরটাও আমার ঘরকে তিনি চুজ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ঘরে নবীর দাফন হয়েছে, আমি আমার ঘরেই থাকি, রাসূল আমার পাশে তিনি কবরে শুয়ে থাকেন। আমার মন চাচ্ছিল আমার মৃত্যুর পরে আমি নবীর সঙ্গে থাকব, কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আমার কাছে চলে আসে, আমার কাছে লোক পাঠায় দিয়ে জানায় দিলেন তার নাকি বড় শখ, তিনি নাকি নবীর সঙ্গে ঘুমাবেন। এত বড় একজন মহান ব্যক্তি আমার কাছে এমন প্রস্তাব পাঠালে আমি কি মানা করতে পারি নাকি? আমি আমার প্রিয় জায়গা, আমি আমার প্রিয় স্থানটা আরেকজন দ্বীনের একজন বড় মুজাহিদের জন্য আমি তাকে ওয়াকফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পাশে শুয়ে আছেন দুজন সাহাবী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। কিন্তু জায়গাটা ছিল কোন মহিলার বলেন? কার বলেন কার? আম্মা জান আয়েশার ছিল। আমার ভাইয়েরা, এই কথাগুলো বলার পেছনে ডালে ডালে চলে গিয়েছিলাম। মূল বিষয়টা হলো এই যে এত বড় বিশাল বড় একটা ফাটল সৃষ্টি করে দিয়েছিল নবীর পরিবারের মধ্যে। তারপর সাহাবায়ে কেরামদের মধ্যে যুদ্ধের ময়দানে বিভিন্ন প্যাঁচ লাগায় দিয়েছে। যুগে যুগে সবচেয়ে বেশি ডিস্টার্ব মুসলমানদের জন্য যারা করেছে তারা হলো মুনাফিক। সেই মুনাফিকের অনিষ্ট থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সেই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রহমত না লানত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাওবা 68 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুনাফিকি করবে, যারা কুফরি করবে, যারা কাফের হবে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো তারা জাহান্নামে যাবে এবং তাদের উপর আমি আল্লাহ আমার লানত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা যেখানে যা দরকার তাই বলেছেন, যার পানিশমেন্ট যা হওয়া দরকার তাই উপযুক্ত করে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের কাতারে আমার যাওয়া যাবে না, কাফিরদের কাতারে যাওয়া যাবে না, ফাসিকদের কাতারে যাওয়া যাবে না, জালিমদের কাতারে যাওয়া যাবে না। আমাকে যেতে হবে হলো মুমিনদের কাতারে। কাদের কাতারে? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। আমিও ছুটি নেব, আমি চলে যাচ্ছি, আমিও যাব। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, দিনের বেলা মাহফিল আছে দিনাজপুরে, বেশি দূরে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আমি শেষ করে দেব। যে যেখানে আছেন বসে পড়ুন। উঠতেছেন কেন? প্রচন্ড বুকে ব্যথা হচ্ছে, কাশি ঠেলায়। একটু দোয়া করবেন না আমার জন্য সবাই? আমার জন্য দোয়া করবেন না? আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন,
শত্রুমুক্ত রাখেন, মুনাফিকদের আচরণ থেকে আমাদেরকে হেফাজত করেন। বসুন, কেউ উঠবেন না। উঠেন কেন? আপনার যানবাহন সব ঠিক থাকবে। আমি আসতেনি দেখি এত হুন্ডা, আমি বললাম এগুলো এত হুন্ডা কার? সব সিরিয়াল করে রাখছে গ্যারেজ ট্যারেজে, সবাই কষ্ট করে এসেছেন। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও, মা বোনদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও, মাদেরকে ফরজ হুকুম পর্দা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। পর্দা যেটা সলিড পর্দা, এমন পর্দা যেন মেয়েরা করতে পারে সেই তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা বসে পড়বো, আমরা এখন দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসে সব। ও আচ্ছা, জি। মাহফিলে অনেকে অনেক প্রকার দান করেছেন। যদি কেউ এই পড়ন্ত সময়ে শেষ টাইমে যদি কেউ দিতে চান, বরকত মনে করে নিয়ত করে যদি কেউ দিতে চান, দিতে পারবেন। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ব্যাগ কি গিয়েছিল ভিতরে? ব্যাগ পাঠাইছিলেন, আচ্ছা। আর না পাঠাই আবার বিরক্ত হবেন কিনা জানি না। জি জি, সবাই বসেন, আমরা দোয়ার প্রস্তুতি নিয়ে নেব ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। শেষবারের মতো কিছু ব্যাগ দিয়ে দেন না, অনেকে নতুন করে এসেছেন, যদি কেউ দিতে চান দিতে পারবেন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। রাসেল খান এবং সেলিম খান 5 করে 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই বসে পড়ে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। রুস্তম আলী ডাক্তার তিনি দিয়েছেন 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুন, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আমিন। যে যেখানে আছি আমরা দোয়া করি। একটা লোক তো ওঠেন নাই, দোয়ার তো দরকার। একটু বসেন, আমরা দোয়াটা করে যাই, দেখেন না কি হবে। যা চলে জি, আমরা আল্লাহর কাছে, অনেক রাতও হয়েছে, অনেক রাত হয়েছে, আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে তোমার লানত প্রাপ্ত বান্দা কারা অর্ধেক পর্যন্ত বলেছি। যতটুকু আলোচনা হলো শেষান্তে তোমার শহীদ দরবারে কাঙ্গালি ভিখারির মতো 2 হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, মেহেরবানি করে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য দোয়া করি। আল্লাহ 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কাশ্মীর, হু আল্লাহ কাশ্মীর পৃথিবীর বড় ভূস্বর্গ, কি অশান্তি করে রেখেছে। আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। সিরিয়াকে বাঁচাও ও আল্লাহ, ফিলিস্তিনকে বাঁচাও। শিশুগুলো কেমন করে কান্দে, খাবার নাই, কঙ্কাল সার দেহরে। আল্লাহ তোমার গায়েবী সাহায্য নাজিল করো। আল্লাহ আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে একদিন তো বিদায় নিতেই হবে রে। বাপ গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কত গেল রে। আমি একদিন সেদিন চলে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, তিনি হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবর দিয়ে কবরে রেখে চলে আসবে রে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে।
মাত্র 7টা দিন, 7টা দিনের ব্যবধান পেটের নারী ভুঁড়ি সব, চোখ মুখ কান নাক দিয়া সব বের হতে থাকবে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে রে। ও আল্লাহ, 3 মাস লাগবে না, 3 মাস যেতে না যেতে ওই কবরের মাটিতে যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। ওই অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।